হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে রিভিউ করব আরি সিনেমাটা, যে সিনেমাটা দুদিন আগে রিলিজ করে গেছে। লেট রিভিউ দিচ্ছি আমি, সিনেমাটা দেখা হয়নি দুদিন আগে। সো কেমন লাগলো সিনেমাটা? বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরলাম একটু আগে। তো সিনেমাটা কি খুব ভালো হয়েছে নাকি হতাশ হলাম? সিনেমাটা দেখে আমি হতাশ হয়েছি বন্ধুরা। আরি সিনেমাটা আরও বেটার কিছু হতে পারতো। এটি মা ছেলে গল্প। যিনি ইয়াসের মায়ের চরিত্র প্লে করেছেন মৌসুমী চ্যাটার্জি। তোমরা সবাই চেনো মৌসুমী ম্যামকে। একজন কিংবদন্তি অভিনেত্রী বলা যেতে পারে। তার প্রচুর সিনেমা ছোটোবেলায় আমরা দেখেছি। ভালো ভালো ছবি তার রয়েছে। 90s যারা কিড তারা চেনো মৌসুমী চ্যাটার্জিকে। তিনি মোস্ট ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস। তার অভিনয় যথেষ্ট ভালো ছিল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মৌসুমী চ্যাটার্জির চরিত্রের নাম হয় জয়া। মৌসুমী চ্যাটার্জির ছেলে ইয়াসের চরিত্রের নাম হয় জয়, এবং ইয়াসের যিনি নায়িকা নুসরাত জাহান, তার চরিত্রের নাম হয় অদিতি। মোটামুটি তিনজনকে বেস করে একটা গল্প মোটামুটি একটা মেকিং করা হয়েছে। কিন্তু গল্পটা এতটাই স্লো এবং গল্পটায় এত কিছু ঢোকানো হয়েছে না, গল্পটা অ্যাকচুয়ালি কি বলবো, যে এটা প্রজাপতির কিছু জিনিস দেখছি। দেবদাস যে প্রজাপতি ছিল, নাকি দেবদাসী টনিকের মতো কোনো কিছু দেখছি। কারণ ইয়াসদা এবং আমাদের মৌসুমী চ্যাটার্জির যে পোস্টারে যে ছবিটা দেওয়া ছিল না, সেটা পুরোপুরিভাবে মিল রয়েছে। কম্পেয়ার করে দিচ্ছি আমি, এটা আমি না করে পারছি না। টনিকের মতো দেবদা এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটা পোস্টার বেরিয়েছিল, তোমরা দেখবে, ঠিক সেই রকম সেম একটা 99% মিল পাওয়া গেছে সেখান থেকে। আমি ভেবেছিলাম যে কিছুটা অ্যাটাচমেন্ট থাকবে, কিছুটা সিমিলার কিছু মিল টিল থাকতে পারে, হলেও হতে পারে সাদৃশ্য কিছু থাকবে। বাট গল্পটা সাদৃশ্য থাকলে বা মিল থাকলে তবু ভালো হতো। ঠিক আছে, দেবদার সাথে আমি কম্পেয়ার করছি না ইয়াসকে, বাট দেবদার যে ধারাগুলো, যে সিনেমা বানানোর যে রিদেমে, যে ট্র্যাকের মধ্যে দিয়ে দেবদা যাচ্ছে, ফ্যামিলি ড্রামা থেকে দেবদা নিজে ভালো অ্যাক্টিং স্কিল ডেভেলপ করেছে, বা অতনু রায়চৌধুরী বা অভিজিৎ সেন তাকে সেইভাবে ট্রিট করতে পারছে, সেই মতো ডেলিভার করতে পারছে, দর্শকদের ভালো লাগছে দেবদার কাজ। সেই রকমভাবে সেইটার ইন্সপিরেশনটা নিতে পেরেছে বা পারছে ইয়াস দাশগুপ্ত। বাট সেটা তো সিনেমার গল্পের মাধ্যমে সেটাকে করতে হবে। তুমি সেই থটটা নিচ্ছ, সেই কনসেপ্টটা নিচ্ছ, বাট সেই গল্পটা যদি সেইভাবে স্ক্রিপ্টেড না হয়, সেইভাবে লেখা না হয়, সেইভাবে মেকিংটা যদি না হয়, তাহলে তো বেকার, খেয়েই হারিয়ে ফেলছে গল্পটা। ইয়াসের মা স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, তারপরে সে তার সন্তানকে মানে বিভিন্ন রকমভাবে তার হাজব্যান্ডের মতো দেখছে, বা অন্যান্য ছোট ছেলের মতো, সেটা আমি বলছি না। আমি বলতে চাইছি যে জিনিসটার পরে পরে না, মানে ধরো একটা ইমোশনাল সিন এসছে ফার্স্ট হাফে যদি বলি, বা সেকেন্ড হাফের কিছু সিন বলি, তার পরবর্তীতেই এমন একটা কিছু ঘটছে, তুমি সেটাকে পুরো হারিয়ে ফেলবে। এবং এত বেশি অ্যাডভার্টাইজমেন্ট, আরে ভাই স্পন্সার, এই যে যারা অ্যাড দেয়, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট, যে কোনো যাই কিছু হোক না কেন, এটা বহুত সিনেমাতে এখনকার দিনে দেখা যায়। সেটা শুধু টলিউডের বাংলা ছবি না, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, সাউথ, বলিউড ফলিউড সব, হলিউড বলি। কিন্তু ভাই সেটা লিমিট রয়েছে। তো যে কোনো মুহূর্তে একটা সিন চলছে, সেখানে আমি অ্যাড ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, হতেই থাকছে, মানে খেপে খেপে প্রত্যেকটা স্টেজে যেন মনে হচ্ছে টেস্ট ম্যাচ দেখছি। টেস্ট ম্যাচে সেশন আসে তো একের পর এক, 1 2 3 4 করে প্রায়, কিংবা IPL-এ যদি বলি, ঠিক আছে, স্ট্র্যাটেজিক টাইম হোক, একটা যেন মানে বারবার স্ট্র্যাটেজিক টাইম আউট হয়েই যাচ্ছে। আরে ভাই, একটা সিনেমা দেখার একটা রিদেম রয়েছে, মানুষের একটা এত ধৈর্য ধরে একটা কনসেন্ট্রেট করছে মুভিটার উপরে, যেটা কি হতে পারে, এরপরে কি হতে পারে, একটা সাসপেন্স আসছে, একটা থ্রিলিং ব্যাপার আসছে, যে এটা হলেও হতে পারে, একটা তো থট আছে, মানুষের তো চিন্তা ভাবনা আছে একটা সিনেমা দেখতে বসার সময়। সেইটা কোথাও গিয়ে একটা হারিয়ে যাচ্ছে। ইমোশনাল সিনসে ধরো চোখের জল বুঝবো, টিস্যু বার করেছি, হঠাৎ করে হ্যাঁ করে হাসতে শুরু করতে পারে, এটা অন্যমনস্ক হয়ে যাচ্ছি, এইরকম একটা ব্যাপার পরিস্থিতি কিন্তু হচ্ছিল সিনেমাটা দেখার সময়। সিনেমাটা ঘেঁটে করে দিয়েছে বন্ধুরা। অনেস্টলি স্পিকিং, সিনেমাটা আরও বেশি বেটার হতে পারতো, আরও বেশি ভালো হতে পারতো। আর এবারে অনেক একটা জিনিস বলছি, যে অনেকে কম্পেয়ার করছে যে দেবদার মতো হতে পারেনি, বা দেবদার কি করে হবে। দেবদার ধারাবাহিকতাটা তোমরা দেখো, দেবদার কবে থেকে জার্নি শুরু, দেবদার নিজের একটা ইমেজ অলরেডি তৈরি করে দিয়েছে। এই সিনেমাটাই
এই জঘন্য স্ক্রিপ্টেও যদি এখানে ইয়াসদার বদলে দেবদা থাকতো, আমি ড্যাম শিওর এই সিনেমাটায় সুপার টুপার ব্লকবাস্টার হিট করতো। ইয়েস, কেন জানো? দেবদার এখানে ইনভলভ থাকতো, স্ক্রিপ্টের যে যে জায়গায় ভুল রয়েছে বা যে যে জায়গায় মনে হয়েছে যে এঙ্গেজিং করছে না, টেনে বাড়ানো হচ্ছে, দেবদা সেই জায়গাগুলো চেঞ্জেস করতো, স্ক্রিপ্টের পরিবর্তন করতো, আরও বেশি ডায়লগ ঢোকাতো। এবং এই সিনেমাটায়, আরি সিনেমাতে লাস্টের দিকে একটু কমার্শিয়াল করতে গেছে, তারা চেষ্টা করেছে যে পুরোপুরি নাহলে একদম সিরিয়াল টাইপের হয়ে যাবে, সেই জন্য একটু অ্যাকশান ট্যাকশান ঢোকানো হয়েছে। ওয়েল, ইয়াসকে অ্যাকশানে মানায়, ইয়াসের মধ্যে একটা স্টার ব্যাপার রয়েছে, বাট নট আ সুপারস্টার, ওই ব্যাপারটা এখনও যেতে পারেনি। বাট এই সিনেমাটা যদি ভাই দেবদা থাকতো না, সিনেমাটা অন্য লেভেলের বানিয়ে দিতে পারতো। দেবদার নিজের বুদ্ধি, নিজের ইন্টেলিজেন্সে সব কিছু মিলিয়ে একটা ভিন্ন কনসেপ্ট এখানে কিন্তু ঢোকাতেই পারতেন এবং সিনেমাটা অন্য লেভেলের হতে পারতো। বাট সেক্ষেত্রে এটা ব্যর্থ হয়েছে। বাট ওভারঅল যদি বলি, চেষ্টাটা ভালো, কিন্তু এক্সিকিউশনটা ভালো হয়নি। আমি জানি না সিনেমাটা ভালো চলুক, বাংলা ছবি হিসাবে আমি এটাই বলবো, বাট সিনেমাটা কিন্তু মোটেও আমার ভালো লাগেনি। এর থেকে ইয়াসদার গ্যাংস্টার 1 এই ছবিগুলো অনেক বেটার ছিল, সেন্টিমেন্টালেও মোটামুটি ভালো ছিল, ঠিক আছে। বাট এটা না, মানে ফ্যামিলি ইমোশন, মা ছেলের ভালোবাসা, তার সাথে পলিটিক্যাল থট কিছু ঢোকানো হয়েছে, মানে কমেডি আছে, ঠিক আছে, সব কিছু মিলিয়ে মানে জিনিসটা খিচুড়ি বানিয়ে দিয়েছে পুরো, ঠিক আছে। তাও সুস্বাদু খিচুড়ি হলে ঠিক ছিল, মানে জাস্ট ঘেঁটে গেছে ভাই, অনেস্টলি স্পিকিং। কেউ খারাপ কিছু ভেবো না, ইয়াসদা, আমি চাই যে ইয়াসদার ভালো কিছু সিনেমা বেরোক। তার লার্জার দ্যান লাইফ সিনেমাগুলো আমার বেশি ভালো লাগে ইয়াসদার, যদিও এরকম ফ্যামিলি ড্রামায় ইয়াসদাকে জাস্ট নেওয়া যায় না, জাস্ট মানায় না, ঠিক আছে। টোটাল দাদাগিরিও অনেক বেটার ছিল ইয়াসদার, সত্যি কথা। এরকম কমেডি টাইপের ফান সিনেমা, রমকম সিনেমায় ইয়াসদা দারুণ অ্যাক্টিং করে। তো আমার আর এই সিনেমাটা জাস্ট পোষায়নি। তো এই ছিল বন্ধু ওরা ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।